টেক্কার ইতিমধ্যে দুইজনের পোস্টার রিলিজ করেছে, স্বস্তিকা এবং রুক্মিণী। দেবের পোস্টার হয়তো খুব দ্রুত আসবে, যদিও দেবের লুক অলরেডি সবাই জেনে গিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই সিনেমার গল্পটা কি আছে সেটা জানাবো। যতদূর আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি সেই অনুসারে আমি আপনাদেরকে গল্পটা জানাবো। যদিও কিন্তু টেক্কার সেরকম একটা হাইপ ক্রিয়েট হয়নি, কারণ টেক্কার আগে খাদানের টিজার রিলিজ করে দেওয়া হয়েছে, তো খাদানেরই বেশি হাইপ। এখন টেক্কার হাইপ যদি ক্রিয়েট করতে হয় তাহলে টেক্কার কিন্তু টিজারটা খাদানের চেয়ে ভালো হতে হবে, তবেই গিয়ে কিন্তু হাইপ ক্রিয়েট হবে। না হলে পুজোতে যে বহুরূপী বেরোচ্ছে তাকে খেয়ে কিন্তু এই টেক্কাকে খেয়ে ফেলবে, এই বিষয়ে আমি নিশ্চিত। তো টেক্কার স্টোরিটা হচ্ছে এমনিতেই আপনারা আগে দেখেছেন যে দেবের একটা লুকস বেরিয়েছে, তাতে দেব একটা বাচ্চা মেয়ে কিনে দৌড়াচ্ছে এবং তার লুকসটা দাড়ি ভর্তি। তো সে হচ্ছে একজন দারোয়ানের রোল করতে চলেছে যার নাম ললক। এবং এই যে বাচ্চা মেয়েটাকে সে কেন নিয়ে যাচ্ছে, বাচ্চা মেয়েটাকে সেই কারণে নিয়ে যাচ্ছে কারণ তার চাকরি চলে যাবে, সে চাকরি ফেরত পেতে চায়, কারণ সে খুব ফ্রাস্ট্রেটেড, তার কাছে কোনো জব পাচ্ছে না। এবং সেই কারণেই সে এই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে, যে তার মালিককে বলবে যে তার চাকরিটা যেন ফেরত দেওয়া হয়। তো সেই উদ্দেশ্যে সেই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে এবং পুরো সিনেমাটা কিন্তু 48 ঘন্টার উদ্দেশ্যে, মানে 48 ঘন্টার এই রুদ্ধশ্বাস, যে তার বাচ্চা মেয়েটাকে যে রেস্কিউ করবে, সেই পুরো সময়টাই কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। এবং একটা ব্যাকড্রপও থাকবে এই সিনেমাতে। অলরেডি আপনার পোস্টারটা দেখেছেন যে রুক্মিণীর চরিত্রটা হচ্ছে এসিপি মায়া, তার পুরো নাম হচ্ছে এসিপি মায়া পর্দাতে। তো তাকে এই দায়িত্বটা দেওয়া হয় যে বাচ্চাটাকে রেস্কিউ করার, এবং সে যখন বাচ্চাটাকে রেস্কিউ করতে যায় তখন সে একের পর এক এই দেবের ব্যাক স্টোরিটাকে উন্মোচন করতে থাকে। কেন দেব এই কাজটা করছে, তার পিছনে কি আছে, সে সেটা নর্মালি কিডন্যাপ ভেবেছিল, কিন্তু পরে যখন তার ব্যাক স্টোরিটা জানতে পারে তখন সে যথেষ্ট সিম্পাথেটিক হয়ে পড়বে তার প্রতি, এবং আলটিমেটলি বাচ্চাটা উদ্ধার হবে অবশ্যই। কিন্তু দেবের সেখানে ব্যাক স্টোরিটাও দেখানো হবে, সেই এইখানে কেন এলো, এই শহরে কেন এলো, তার এই সমস্যা কি হলো, যাবতীয় কিছু দেখানো। এবং এতে স্বস্তিকা হচ্ছে একজন রিপোর্টার্সের ক্যারেক্টার করছে, যে এই স্টোরিটাকে কভার করবে। তো এইখানে একটা বিষয় আছে কি, এই স্বস্তিকার মেয়ে কিনা, এই যে মেয়েটিকে দেব কিডন্যাপ করেছে সে কি স্বস্তিকার মেয়ে, সেটা কিন্তু এই সিনেমাতেই আপনাদেরকে রিভিল করবে। আমি যদিও জানাচ্ছি না, তবে এইটা হতে পারে দেবের যে মেয়েটিকে কিডন্যাপ করেছে তার সঙ্গে স্বস্তিকার একটি কিন্তু সম্পর্ক আছে, এবং এর পিছনে আলটিমেটলি কি আছে, এই যে পুরো কিডন্যাপিং বা এর কি পিছনে, সেটা কিন্তু জানলে আপনারা চমকে যাবেন। এরকম ভাবে কিন্তু রাখা হয়েছে। এরকমও কিছু হতে পারে যে স্বস্তিকাই কিন্তু এই সবের পিছনে মাস্টার মাইন্ড, এরকমও একটা আভাস পাওয়া যাচ্ছে যে যাবতীয় কিছুর পিছনে কিন্তু স্বস্তিকা মাস্টার মাইন্ড, অথচ সে সামনে একজন সাংবাদিকের রোল করছে যে এই স্টোরিটাকে কভার করার চেষ্টা করছে। তো এই হচ্ছে এই সিনেমা স্টোরিটা। এখন দেখা যাক যে স্টোরিটা আমি জানতে পেরেছি বা আপনাদেরকে জানালাম সেটা কতটা ঠিক হয়। তবে খুব দ্রুতই কিন্তু আপনারা এটা জানতে পারবেন, কারণ টিজারের অলরেডি সেন্সর সার্টিফিকেট হয়ে গেছে। শোনা যাচ্ছে যে 17ই সেপ্টেম্বর, মানে বিশ্বকর্মা পুজোর দিনকে সে টিজার আসতে পারে। তো দেখা যাক যে গল্পটা কতটা ঠিক হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।